একদিকে ভয়ঙ্কর ঋণের বোঝা, অন্যদিকে মাথার উপর বাড়িওয়ালার চাপ, সব মিলিয়ে নিলয়ের জীবন যেন একেবারে শেষ হয়ে যাওয়ার পথে। বারবার জুয়া খেলে হেরে গিয়ে নিলয় আজ প্রায় নিঃস্ব। পাওনাদারদের কাছে তার ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩৫ লাখ টাকা। টাকা পরিশোধ করতে না পারলে তার জীবনের ওপরও নেমে আসতে পারে ভয়ঙ্কর বিপদ। পাওনাদাররা তাকে শেষবারের মতো সময় দেয়, কিন্তু নিলয়ের হাতে নেই কোনো টাকা, নেই কোনো উপায়। অসহায় হয়ে সে সময় চায়, এমনকি নিজের শরীরের অঙ্গ বিক্রি করেও টাকা শোধ করার কথা বলে। শেষ পর্যন্ত তাকে আরেক দিনের সময় দেওয়া হয়, কিন্তু নিলয়ের পরিবারও তখন চরম বিপদের মধ্যে। ৪ মাসের বাড়ি ভাড়া বাকি, বাড়িওয়ালা প্রতিদিন এসে ভাড়া চাইছে। হাতে টাকা নেই, কাজ নেই, অথচ মাথার উপর ছোট ছোট সন্তান আর পরিবারকে নিয়ে কোথায় যাবে সেটাও কেউ জানে না। এর মধ্যেই বাড়িওয়ালি এসে হাজির। ভাড়া না দিলে বাসা ছাড়তে হবে, এমনকি ঘরের জিনিসপত্র বিক্রি করে টাকা তুলে নেওয়ার হুমকিও দেয় সে। পরিবারের সবাই মিলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই টাকা জোগাড় করা সম্ভব হয় না। অবশেষে নিলয়ের মাথায় আসে, যদি কোনোভাবে একটা চাকরি পাওয়া যায় তাহলে হয়তো ধীরে ধীরে সব ঋণ শোধ করা সম্ভব হবে। ঠিক সেই সময় সিনথিয়া নামের এক অসহায় মেয়ের সঙ্গে নিলয়ের দেখা হয়। সিনথিয়া অনেক দিন ধরে চাকরি খুঁজছে, কিন্তু কোথাও চাকরি পাচ্ছে না। নিলয় তাকে চাকরির আশ্বাস দেয় এবং নিজের যোগাযোগের নম্বর নেয়। কিন্তু সিনথিয়া জানি না, যে মানুষটির কাছে সে সাহায্য চাইছে সেই মানুষটি নিজের জীবনের সবচেয়ে বড় সংকটে ডুবে আছে। এদিকে পাওনাদাররা আবার নিলয়কে টাকা দেওয়ার জন্য চাপ দিতে থাকে। নিলয়ের মনে হয়, যদি তার হাতে কোটি কোটি টাকা থাকতো তাহলে হয়তো সব সমস্যার সমাধান হয়ে যেত। কিন্তু সে জানতো না, তার জীবন বদলে যাওয়ার সময় খুব কাছেই চলে এসেছে। কারণ রাত 12টার পর নিলয়ের বয়স 25 বছর পূর্ণ হতে যাচ্ছে। আর 25 বছর বয়সে পা দিলেই দাদার বিশাল সম্পত্তির মালিক হওয়ার কথা ছিল নিলয়ের। এই খবর শুনে নিলয় যেন আকাশের চাঁদ হাতে পেয়ে যায়। সে ভাবতে শুরু করে, এবার সব ঋণ শোধ করবে, ব্যবসা করবে, কোটি কোটি টাকার মালিক হবে এবং তার জীবনের সব কষ্ট শেষ হয়ে যাবে। আইনজীবীর কাছে গিয়ে জানা যায়, সত্যি দাদার উইলে নিলয়ের জন্য বিশাল সম্পত্তি রাখা হয়েছে। কিন্তু সেখানে ছিল একটি শর্ত, নিলয়কে বিয়ে করতে হবে। সম্পত্তির লোভী নিলয় দ্রুত বিয়ের জন্য মেয়ে খুঁজতে শুরু করে। শেষ পর্যন্ত তার চোখ পড়ে সিনথিয়ার উপর। যে মেয়েটি মাত্র কিছুদিন আগেও চাকরির জন্য মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছিল, তাকেই নিলয় বিয়ের প্রস্তাব দেয়। সিনথিয়ার পরিবার প্রথমে বিশ্বাসই করতে পারে না, কারণ তাদের আর নিলয়ের পরিবারের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কিন্তু নিলয় জানায়, সে সিনথিয়াকে ভালোবেসে বিয়ে করতে চায়। অবশেষে বিয়ে হয়ে যায়। সিনথিয়া ভাবে, হয়তো তার জীবনের সব কষ্ট শেষ হয়ে গেছে। সে এমন একজন মানুষকে পেয়েছে যার প্রচুর সম্পত্তি আছে। কিন্তু বিয়ের রাতেই শুরু হয় নতুন বিপদ। হঠাৎ দরজায় হাজির হয় নিলয়ের পাওনাদাররা। তারা টাকা চায়, নিলয় সময় চায়, কিন্তু পাওনাদাররা এবার আর কোনো কথা শুনতে রাজি নয়। একসময় তারা সিনথিয়াকে নিয়ে যাওয়ার হুমকি দেয়। নিলয় মরিয়া হয়ে তাদের কাছে আরও একদিন সময় চায়, এমনকি অতিরিক্ত 10 লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতিও দেয়। শেষ পর্যন্ত তারা একদিন সময় দেয়। সিনথিয়া তখন নিলয়ের কাছে জানতে চায়, যদি সে সত্যিই কোটি কোটি টাকার মালিক হয় তাহলে এত মানুষ তার কাছে টাকা চাইতে আসে কেন? নিলয় জানায়, পরদিন বাবার কাছে গেলেই সব সত্যি জানা যাবে। পরদিন নিলয় বাবার সামনে গিয়ে দাদার উইলের কথা বলে। কিন্তু বাবার মুখের কথা শুনে নিলয়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে উইলটা পুরোপুরি পড়েনি। উইলে লেখা ছিল, নিলয় 25 বছর বয়সে বিয়ে করলেই সম্পত্তির মালিক হবে না, তার সন্তান হবে। সেই সন্তানের বয়স 25 বছর হলে তবেই সেই সন্তান সম্পত্তির মালিক হবে। অর্থাৎ নিলয় নিজে বিশাল সম্পত্তির মালিক হয়নি, সে শুধু ভবিষ্যতে তার সন্তানের জন্য সেই সম্পত্তির পেট তৈরি করেছে। নিলয় বুঝতে পারে, সে ভুল করে তাড়াহুড়ো করে বিয়ে করেছে, আর সিনথিয়ার জীবনকেও সে বিপদের মধ্যে ঠেলে দিয়েছে। সিনথিয়া প্রচণ্ড কষ্ট পায়। সে ভাবে, যার সম্পত্তির আশায় সে বিয়ে করেছে সেই মানুষই আসলে আজ ঋণের বোঝায় ডুবে থাকা একজন অসহায় মানুষ। কিন্তু এখানেই গল্প শেষ নয়। পাওনাদাররা আবার নিলয় ও সিনথিয়াকে ধরে নিয়ে যায়। এবার তারা নিলয়ের বাবার কাছে 50 লাখ টাকা দাবি করে। নিলয় জানে তার বাবা তাকে টাকা দেবেন না, কিন্তু ঠিক তখনই ঘটে অবিশ্বাস্য ঘটনা। নিলয়ের বাবা 50 লাখ টাকা নিয়ে সেখানে হাজির হন। ছেলেকে উদ্ধার করে তিনি। নিলয় অবাক হয়ে তার বাবার দিকে তাকিয়ে থাকে। সে ভাবে, যে বাবা গত 10 বছরই তাকে 10 টাকাও দেননি, সেই বাবা আজ তার জন্য 50 লাখ টাকা নিয়ে কেন ছুটে এলেন? তখন বাবা তাকে সত্যিটা জানান, তিনি কখনো নিলয়কে ছেড়ে দেননি।
বরং বছরের পর বছর গোপনে নিলয়ের ঋণ পরিশোধ করেছেন, ব্যবসায় দাঁড় করানোর জন্য টাকা দিয়েছেন, পরিচিতদের মাধ্যমে কাজের ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু নিলয় সেই টাকা দিয়ে ব্যবসা না করে জুয়া খেলেছে, উশৃঙ্খল জীবন কাটিয়েছে। বাবা সব জানতেন, তবুও তিনি অপেক্ষা করেছেন একদিন তার ছেলে বদলাবে। তিনি চেয়েছিলেন নিলয় যেন নিজের ভুল বুঝতে পারে এবং নিজের পায়ে দাঁড়াতে শিখে। বাবার চোখে পানি চলে আসে। তিনি বলেন, একজন বাবা তার একমাত্র সন্তানকে চোখের সামনে ধ্বংস হতে দেখলে কিভাবে কঠিন না হয়ে থাকবে। তখন নিলয় বুঝতে পারে বাবা তাকে কখনো ঘৃণা করেননি, বরং কঠিন হয়ে থাকার আড়ালে লুকিয়েছিল অসীম ভালোবাসা। এই ঘটনার পর নিলয়ের জীবন বদলে যায়। সে আর জুয়া খেলে না, আর প্রতারণা করে না। নিজের ভুল থেকে